১৯৯২ সালের এক গরম গ্রীষ্মের শেষের দিকে এক রাতে ঘুমিয়ে থাকা এক মেয়ে হঠাৎ বাইরে থেকে আসা একটি শব্দে চমকে ওঠে। সে বিছানা থেকে নেমে সাবধানে জানালার বাইরে তাকায়। সে শুধু দেখে তার ভাইয়ের মডেলের নৌকাটি পুলের পানির ওপর এদিক ওদিক দুলছে। সে তার ভাইয়ের ঘরে গিয়ে তাকে বলে যে কয়েকদিন আগে হারিয়ে যাওয়া নৌকাটি ফিরে এসেছে, কিন্তু দেখে তার ভাই আগেই ঘুমিয়ে পড়েছে, কোনো সাড়া দেয়নি। তাই মেয়েটি নিজেই নৌকাটি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে ভাইকে চমক দিতে চেয়েছিল, কিন্তু পুলের ধারে এসে দেখে নৌকাটি কোনো কারণে পানির নিচে ডুবে গেছে। সে একটি জাল দিয়ে পুলের ভেতরে খোঁচাতে থাকে, নৌকাটি তোলার চেষ্টা করে। দুর্ভাগ্যজনকভাবে অনেকবার চেষ্টা করেও সে সফল হয়নি। হঠাৎ করেই পরের মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে। এক অদৃশ্য শক্তি তাকে টেনে পুলের ভেতরে নিয়ে যায়। তার দৃষ্টিতে দেখা যায় কোনো এক সময়ে তার মা পুলের ধারে এসে দাঁড়িয়েছিল, এমনকি তাকে সাহায্য করার চেষ্টাও করেছিল। কিন্তু মেয়েটি যখন শেষমেশ পানির বাইরে আসে, তখন তার মায়ের অবয়ব হঠাৎই মিলিয়ে যায়, যেন তিনি কখনোই সেখানে ছিলেন না। এরপর পুলের লাইটগুলো ঝিলমিল করতে শুরু করে। তখন সে বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে এবং তীরে সাঁতার কাটার চেষ্টা করে। ঠিক যখন সে প্রায় তীরে পৌঁছে গেছে, তখন নৌকাটি হঠাৎ পানি থেকে ভেসে ওঠে। মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই তাকে সেখানে টানছে। কিছুক্ষণ ভেবে সে আবার পুলের মাঝখানে সাঁতার কাটে। অপ্রত্যাশিতভাবে নৌকাটির কাছে পৌঁছানোর পর সে অনেকক্ষণ পানির মধ্যে ছটফট করলেও কারও নজরে পড়েনি। যখন পুলের আলো আবার জ্বলে ওঠে, তখন মেয়েটি আর কোথাও ছিল না। সময় এগিয়ে যায়। ওট ব্রেই পরিবার নতুন একটি বাড়ি খুঁজছে। পরিবারের কর্তা ব্রেই একসময় ছিলেন একজন দারুণ পেশাদার বেসবল খেলোয়াড়। দুঃখজনকভাবে পায়ের সমস্যার কারণে তাকে আপাতত মাঠ ছাড়তে হয়েছে। দালাল যে বাড়িটি প্রথমে দেখায়, সেটি চলাফেরায় অসুবিধা আছে এমন মানুষের জন্য খুবই উপযুক্ত। বাথরুম ও টয়লেটে বিশেষ হাতল লাগানো ছিল। এছাড়া বাড়িটি থেকে 1 কিলোমিটারের মধ্যেই শহরের সেরা চিকিৎসা কেন্দ্র রয়েছে। কিন্তু স্পষ্টই বোঝা যায় ব্রেই এতে খুব একটা সন্তুষ্ট নন। তিনি যত দ্রুত সম্ভব রোগটা জয় করে আবার মাঠে ফিরতে চান, নিজেকে অক্ষম মানুষের মতো আচকারাতে চান না। পরদিন দালাল তাদের আরেকটি বাড়ি দেখায়। বাড়িটি একটু পুরনো হলেও দাম অনুযায়ী ঠিকঠাক। সামনে বড় একটি লন আছে যেখানে বাচ্চারা খেলতে পারে, আর পেছনে রয়েছে বড় একটি পুল। দেখা যায় এই বাড়িটি ব্রেইর খুব পছন্দ হয়েছে। তিনি অনেকক্ষণ পুলের পাশে দাঁড়িয়ে থাকেন, যেতে চান না, যেন কোনো অদ্ভুত আকর্ষণ তাকে টেনে রেখেছে। যখন তিনি চলে যেতে যাচ্ছিলেন, তখন পানির ওপর ভাসতে থাকা একটি বেসবল দেখতে পান। তিনি হাঁটু গেড়ে সেটি তুলতে যান, কিন্তু হঠাৎ পা পিছলে তিনি পুলে পড়ে যান। পুলের নিচের এলোমেলো ঘাস তার পায়ে জড়িয়ে যায়। তিনি ভাবলেন এখানেই বুঝি তার মৃত্যু হবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে তার চেতনা যেন মুহূর্তের মধ্যে আবার মাঠে ফিরে যায়। মাঠে ফেরা সবসময়ই তার একমাত্র জেদ ছিল। বাঁচার তীব্র ইচ্ছাই তাকে শক্তি দেয়। পায়ের যন্ত্রণা সহ্য করে তিনি সাঁতার কেটে তীরে উঠে আসেন। পরিবার তাকে খুঁজে পেয়ে দেখে ব্রেই ইতিমধ্যেই উঠে পড়েছেন। কিছুদিন পর মাসিক চেকআপের সময় ডাক্তার দেখেন তার পায়ের পেশি আরও বেশি শুকিয়ে যাচ্ছে। সময় ব্যবস্থা না নিলে ফল ভয়াবহ হতে পারে। তাই তিনি হাঁটা, যোগব্যায়াম আর সাঁতারের মতো ব্যায়াম যোগ করার পরামর্শ দেন। ফেরার পথে ব্রেই আবার পুলওয়ালা বাড়ির কথা তোলেন। তার স্ত্রী প্রথম বাড়িটিকেই বেশি পছন্দ করছিলেন, কারণ স্বামী না থাকলে তার চলাফেরা সহজ হতো। কিন্তু ব্রেইর মত আলাদা। তিনি বিশ্বাস করেন তিনি এই রোগ জয় করবেন এবং আগের মতো সুস্থ হয়ে উঠবেন। তিনি পরিবারে বোঝা হতে চান না। শেষে তিনি বলেন স্ত্রী যখন সাঁতারের পোশাক পরেছিলেন, সেই দৃশ্য তিনি ভুলতেই পারছেন না। কয়েক সপ্তাহ পর ব্রেইর পরিবার পুলওয়ালা বাড়িতে উঠে যায়। 2 সন্তান কাছের স্কুলে ভর্তি হয়। তারা ভেবেছিল 4 জনের জন্য এটাই হবে এক সুখের নতুন শুরু, কিন্তু তা না হয়ে এটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। একদিন পুরো পরিবার মিলে পুল পরিষ্কার করছিল। তখন ব্রেই মনে করেন তিনি পুলের পানির পাইপে কিছু একটা ছুঁয়েছেন। হাত টেনে বের করতেই দেখেন তার তালুতে কেটে গেছে। এরপর হঠাৎ পাইপ থেকে অনেক নোংরা পানি বের হতে থাকে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল গাঢ় লাল রক্তের বড় একটি পুকুর। পেশাগত পরীক্ষা করে জানা যায় বাড়িটি একটি সক্রিয় ভূগর্ভস্থ ঝর্ণার ঠিক অপরেই তৈরি। সেই প্রাকৃতিক ঝর্ণায় প্রচুর মিনারেল উপাদান রয়েছে। এটা ব্রেইর সুস্থতার জন্য নিঃসন্দেহে দারুণ খবর। পুলটি নতুন করে তৈরি করার পর পরিবার আর দেরি না করে পানিতে নামে। ব্রেই অবশেষে হাতের ভর দিয়ে হাঁটার দিনগুলো থেকে মুক্তি পায়। পানির মধ্যে সে কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। স্ত্রীকে তার কাছে একদম খুশি শিশুর মতো লাগছিল। মনে হচ্ছিল তার সব ত্যাগই সার্থক হয়েছে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ইফু আবার পুলে আসে একটু আরাম করার জন্য। যখন সে একদম চিন্তামুক্ত হয়ে পানির আরাম উপভোগ করছিল, তখন হঠাৎ ঝাপসা চোখে পুলের ধারে ব্রেইকে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ বৃষ্টিতে সে ভয় পেয়ে যায়, কিন্তু পানি থেকে উঠে এসে কাউকে দেখতে পায় না। এরপর পুলের লাইট আবার ঝিলমিল করতে শুরু করে। এই দৃশ্য ঠিক ১৯৯২ সালের সেই ছোট মেয়ের ঘটনার মতোই। তবে ইফু এক মুহূর্ত দেরি না করে সোজা তীরে ফিরে যায়। পুল ছাড়ার সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। শোবার ঘরে স্বামী তখন গভীর ঘুমে। ইফু কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করে শিউরে ওঠে। সে ভাবতে থাকে হয়তো সে ভুলই দেখেছে। রাত গভীর হয়। আবার পুলে ছোট একটি নৌকার ছায়া দেখা যায়। মনে হচ্ছিল সেই বছরের ট্র্যাজেডি আবার ঘটতে যাচ্ছে। বাড়ির পোষা পিট্টি যেন ভয়ঙ্কর কিছু দেখেছিল। পরদিন সকালে ছেলে কেভিন পুলের ভেতরে বিড়ালের গলার কলারটি খুঁজে পায়, কিন্তু বিড়ালটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ব্রেই সেই কলারটি তুলে নেয়। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই সে হঠাৎ খেয়াল করল তার আহত তালুতে আর কোনো ব্যথা নেই। সে ঘরে ফিরে গিয়ে ব্যান্ডেজ খুলে ফেলল। অবাক করার মতো ব্যাপার হলো তার তালুর ক্ষতটি পুরোপুরি সেরে গেছে। মনে হচ্ছিল এমন কিছু কখনো ঘটেইনি। আরও আশ্চর্যের বিষয় হলো কিছুদিনের মধ্যেই ব্রেইর শারীরিক অবস্থা দ্রুত ভালো হতে থাকে। এমনকি ডাক্তারও তার সুস্থ হয়ে ওঠার গতিতে অবাক হয়ে যান। শুধু রোগটা আর খারাপের দিকে যায়নি তাই নয়, আগের যেসব অঙ্গ সমস্যার কারণ ছিল সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। এই সব পরিবর্তনের জন্য ব্রেই পুলকেই কৃতিত্ব দেয়, কিন্তু সে বুঝতে পারেনি এর চেয়েও ভয়ঙ্কর কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে। ব্রেইর ৪ জনের পরিবার আনন্দের সাথেই নতুন ভিলায় উঠে আসে, কিন্তু সুখ বেশি দিন টেকেনি। ভয়ঙ্কর ঘটনাগুলো একের পর এক ঘটতে শুরু করে। একদিন কেভিন চায় তার বাবা যেন তাকে নিয়ে পুলে কয়েন কাটার খেলা খেলেন, কিন্তু ব্রেই তখন রিহ্যাব ট্রেনিংয়ে ব্যস্ত ছিল। তাই সে একটি কলম নিয়ে কেভিনের কয়েনের ওপর একটি হাসি মুখ এঁকে দেয়। কেভিন তার প্রিয় সুপারম্যান খেলনাটা পানিতে ডুবিয়ে কয়েন তুলছিল। কিছুক্ষণ পর পুলের ধারে একটি লম্বা অবয়ব এগিয়ে আসে। তারপর একটি কয়েন পানিতে ছুঁড়ে দেওয়া হয়। পানিতে খেলতে থাকা কেভিন ভাবে তার বাবা এসেছে। সে তাড়াতাড়ি পানি থেকে উঠে শুভেচ্ছা জানাতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে তীরে রাখা খেলনাটা দিয়ে পানিতে কয়েন ধরতে চেষ্টা করে। হঠাৎ কয়েন তুলতে যাওয়ার আগেই আরেকটি কয়েন পানিতে পড়ে। একের পর এক কয়েন পানিতে ছোঁড়া হতে থাকে। এগুলো যেন ইচ্ছে করেই ছেলেটিকে গভীর পানির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। শেষ কয়েনটি পুলের ড্রেনের ভেতরে পড়ে যায়। ঠিক যখন ছেলেটি কয়েনটি তুলতে যায়, তখন পুলের পাশে একটি ছোট মেয়ের ঝাপসা অবয়ব দেখা যায়। কেভিন তাড়াতাড়ি পানি থেকে উঠে আসে। সেই অবয়বটি আবার মিলিয়ে যায়। ছেলেটি ভাবে এটা নিশ্চয়ই তার বোনের দুষ্টুমি, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া পায় না। হঠাৎ বোনকে ধরার জন্য সে আবার পানির নিচে ডুবে যায়। পুলের ডাইভিং বোর্ডের নিচে গিয়ে সে লুকিয়ে পড়ে। হঠাৎ তার মাথার ওপর শব্দ হয়। মনে হচ্ছিল কেউ ডাইভিং বোর্ডে উঠেছে। পানির নিচ থেকে দেখা যায় সত্যিই বোর্ডের ওপর একটি অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু কেভিন পানি থেকে উঠে আসে না। হঠাৎ তার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করে। ঠিক তখনই পাশের ড্রেন থেকে একটি মেয়ের হাই বলার শব্দ ভেসে আসে। এবার সে স্পষ্ট শুনতে পায় এটা নিশ্চিতভাবেই তার বোনের কণ্ঠ নয়। মেয়েটির নাম রেবেকা স্যামাস। কিন্তু কাছে গিয়ে কেভিন অন্য মেয়েকে দেখতে পায় না, শুধু তার সুপারম্যান খেলনাটি গর্তে আটকে ছিল। সে খেলনাটি তুলতে যায়, কিন্তু খেয়াল করে না যে সেটার সঙ্গে অনেক চুল লেগে আছে। কেভিন কোনোভাবে সেই অশরীরী থেকে মুক্ত হয়ে দেখে একটি অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে পানির তলায় তলিয়ে যাচ্ছে। ভয়ে সে দৌড়ে পুল থেকে পালায় এবং মাকে সব কথা বলে। তার মা পুলের আশেপাশে কাউকে খুঁজে পায় না, এমনকি সে সন্দেহ করে ছেলেটি মিথ্যে বলছে। স্ত্রী ব্রেইকে পুরো ঘটনাটা জানায়। ব্রেই ভাবে বাথার কল্পনা শক্তি খুব বেশি। তাছাড়া তারা নতুন এসেছে, নতুন জায়গায় মানিয়ে নিতে না পেরে কেভিন হয়তো কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে। তাই ব্রেই প্রস্তাব দেয় একটি পুল পার্টি দেওয়া হোক, আশেপাশের সব প্রতিবেশীদের ডাকা হোক, যাতে সবাই একে অপরকে চিনতে পারে এবং বাচ্চারাও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। সবাই এটাকে ভালো আইডিয়া মনে করে, শুধু কেভিন তখনও আগের ভয় কাটিয়ে উঠতে পারেনি। সেদিন বিকেলে কেভিনের বেসবল ট্রেনিং ছিল। পুরো পরিবার তাকে সাপোর্ট করতে যায়। তার কোচ ছিল ব্রেইর পুরনো বন্ধু। সে আবার মাঠে তারকা খেলোয়াড়কে দেখে খুশি হয়। তাই কোচ চায় ব্রেই যেন বাচ্চাদের জন্য একটু খেলে দেখায়। ব্রেইও নিজে দ্রুত মাঠে ফিরতে চায়, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে তার পারফরমেন্স প্রত্যাশা মতো হয় না। স্ত্রী তার শরীর নিয়ে চিন্তিত হয়ে তাকে থামাতে চায়, কিন্তু ব্রেই আবার চেষ্টা করার ওপর জোর দেয়। ঠিক সেই সময় বাড়ির পুলের পানির ওপর ঢেউ ওঠে। অন্ধকারে এক রহস্যময় শক্তি নড়াচড়া করতে থাকে। ব্রেই যেন আবার বড় লিগের মাঠে
মাঠে ফিরে যায়। সে নিখুঁতভাবে বল আঘাত করে আর বলটি সরাসরি মাঠের বাইরে উড়ে যায়। এমনকি ব্রেইও নিজে বিশ্বাস করতে পারে না তার শরীর আর দক্ষতা আগের চেয়েও শক্তিশালী হয়ে গেছে। এরপর থেকে ব্রেই পুলে থাকার সেই অনুভূতির প্রতি আসক্ত হয়ে পড়ে, কিন্তু তার স্ত্রী সবসময় এক ধরনের অস্বস্তি অনুভব করে। একদিন কাজ শেষে সে ব্রেইকে হাসপাতালে নিয়ে যায় চেকআপের জন্য। হয়তো দেরি হবে বলে সে 2 বাচ্চাকে সাবধানে থাকতে বলে। তারা বের হওয়ার পরই বেলা তার নতুন বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকে। তারা পুলে লুকোছুরি খেলতে শুরু করে। যখন বেলার চোখ বন্ধ করে খোঁজার পালা আসে, তার বয়ফ্রেন্ড চুপচাপ পুলের ধারে লুকিয়ে থাকে। বেলা অনেকক্ষণ খুঁজেও কাউকে পায় না। ঠিক তখন পুলের আলো ঝিলমিল করতে শুরু করে। সে যখন গভীর পানির দিকে যায়, হঠাৎ একটি ঝাপসা অবয়ব দেখা যায়। বেলা শব্দের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়ায়, কিন্তু কাছে আসতেই দেখা যায় সেই অবয়বটি পচা লাশের মতো দেখতে। ধরার 1 সেকেন্ড আগেই সেই অবয়বটি পানির নিচে তলিয়ে যায়। বেলা তাড়াতাড়ি পানিতে মুখ ডোবায়, কিন্তু কোনো চুলের গোছা খেয়াল করে না। মাথা তুলতেই সব স্বাভাবিক মনে হয়। সে ভাবে এটা নিশ্চয়ই তার বয়ফ্রেন্ডের মজা। সে আবার পানির নিচে গিয়ে বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু তখন চারপাশ যেন অন্য এক জগৎ হয়ে যায়। সব ধূসর, কোনো সীমানা নেই। হঠাৎ অনেক বুদবুদ উঠতে থাকে। এক দানবের আকস্মিক আবির্ভাবে বেলা আতঙ্কিত হয়ে পড়ে। সে দানবের হাত থেকে বাঁচতে মরিয়া চেষ্টা করে। ঘুরে দেখে সে যেন এক অন্তহীন গর্তের ভেতরে রয়েছে। পুলের পানির ওপরের অংশটাই যেন একমাত্র পালানোর পথ। বেলা আর এক মুহূর্তেও দেরি না করে তীরে উঠে আসে। তার বয়ফ্রেন্ড দেখে সে মাত্র কয়েক সেকেন্ড পানির নিচে ছিল, কিন্তু বেলা কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে সেটা কেউ কল্পনাও করতে পারে না। তখন তাদের ছোট ভাই এসে জানায় বাবা মা শীঘ্রই ফিরে আসবে। বয়ফ্রেন্ড এতটাই ভয় পেয়ে যায় যে তাড়াতাড়ি কাপড় তুলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বেলা তখনও আগের ভয়ঙ্কর দৃশ্য থেকে বেরোতে পারেনি। কেভিন দেখে তার বোন ভয়ে পুল থেকে উঠে আসছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি ভয়ঙ্কর কিছু দেখেছে। নতুন বাড়িতে আসার পর থেকে বাবার শরীর ভালো হয়েছে, মায়ের মুখেও বহুদিন পর হাসি ফিরেছে। এই কারণে বেলা তাদের ভয় দেখাতে চায় না। তাছাড়া সে নিজেও এখনও পুরো বিষয়টা বুঝতে পারেনি। ঠিক তখনই তাদের মা এসে পড়ে। কথাবর্তন থেমে যায়। দুজনেই চুপচাপ সব অদ্ভুত ঘটনা লুকিয়ে রাখে। পরের দিন ছিল পুল পার্টির দিন। বাড়িতে অনেক অতিথি আসে। সবাই পুলে মজা করছে, কিন্তু বেলা আর কেভিন কেউই পানিতে নামার সাহস পায় না। বেলা তীরেই বসে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। কেভিন চুপি চুপি তার বাবার ক্যামেরা নিয়ে পুলের দিকে তাক করে। সে কি তুলতে চায় সে নিজেও জানত না, কিন্তু হঠাৎই ক্যামেরায় সে ভয়ঙ্কর কিছু ধরে ফেলে। সেদিন পুরো পাড়ার লোকজন পার্টিতে এসেছিল। মিস্টার ব্রেই পাশের বাড়ির একটি ছেলেকে ধরে পুলে খেলতে নিয়ে যায়। ঠিক তখনই পানির নিচে হঠাৎ অনেক কালো ছায়া দেখা যায়। সেগুলো সরাসরি ব্রেইর মুখের ভেতরে ঢুকে যায়। তার চোখ ঝাপসা হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে পড়ে। তারপর সে কাঁধে থাকা শিশুটিকে 2 হাতে ধরে ফেলে। ধীরে ধীরে সে গভীর পানির দিকে হাঁটতে থাকে। পানির স্তর অল্প সময়ের মধ্যেই শিশুটির মাথা ঢেকে যায়, কিন্তু আশেপাশে খেলতে থাকা কেউ কিছুই খেয়াল করে না। একই সময় ইফু রান্নাঘরে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিল। হঠাৎ প্রতিবেশী বলে বসে এই পুলে একসময় একটি মেয়ে ডুবে মারা গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 1992 সালের গ্রীষ্মে। দ্বিতীয় তলায় থাকা কেভিন পুলে অদ্ভুত কিছু দেখতে পায়। সে দৌড়ে মাকে নিয়ে আসে। ঠিক সময়ে তারা শিশুটিকে উদ্ধার করে। শিশুটির পায়ে 2 গভীর ক্ষত ছিল। তীরে তোলা ব্রেইও নিস্তেজ হয়ে পড়েছিল। ভাগ্য ভালো যে স্ত্রীর দ্রুত প্রাথমিক চিকিৎসায় সে আবার স্বাভাবিক হয়, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। যদিও শিশুটির বাবা মা ব্রেইর বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নেয়, তবুও পরিবারের উপর এক অদৃশ্য চাপ তৈরি হয়। ইফু স্পষ্ট অনুভব করে পুলে নিশ্চয়ই অশুভ কিছু আছে। সে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের নিয়ে এই বাড়ি ছাড়তে চায়, কিন্তু ব্রেই এর বিরোধিতা করে। স্ত্রীর রাগ দেখে ব্রেই কিছুটা নড়বড়ে হয়ে যায়। তারা যখন গাড়িতে উঠতে যাচ্ছিল, হঠাৎ ব্রেই গভীর শ্বাস ফেলে এবং মুখ দিয়ে অনেক কালো বাণী বের করে দেয়। বাড়ি ছাড়ার পরিকল্পনা ভেস্তে যায়। তারা বাধ্য হয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ইফু যেটা ভাবেনি, ব্রেই তখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছে। সে বরং স্ত্রীকে অনুরোধ করে যেন তাকে আবার পুলে ঠেলে দেয়, যেন সেখান থেকেই তার সব শক্তি আসে। স্বামীর এই পুল আসক্তি দেখে ইফু ক্ষেপে পুলের পানি পান করে ফেলে। এরপর সে ইন্টারনেটে বাড়িটি নিয়ে খোঁজ করতে শুরু করে। সে জানতে পারে এই বাড়ি তৈরি হওয়ার পর থেকে এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ছিল রেবেকার পরিবারকে নিয়ে। দালালের কাছ থেকে সে রেবেকার মায়ের ঠিকানা ও ফোন নাম্বার পায়। সত্য জানার জন্য ইফু 100 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে রেবেকার মায়ের কাছে যায়। ঘরে ঢুকতেই সেই নারী তার ছেলের গল্প বলতে শুরু করে। সে বলে সে একজন মার্কিন রাষ্ট্রপতি ছিল, বহু বছর বিদেশে ছিল, যুদ্ধে হাজার হাজার জীবন বাঁচিয়েছে।
মনে হচ্ছিল পরের কথাগুলোর জন্য সে নিজেকে প্রস্তুত করছে। ইফু রেবেকা সম্পর্কে জানতে চায়। সে তার পরিবারের সঙ্গে ঘটা সব গল্প খুলে বলে। কথা শুনে নারীটি হঠাৎ কাশতে শুরু করে। সে ইফুকে জিজ্ঞেস করে সে কি উইশিং ওয়েলের গল্প বিশ্বাস করে, কূপে একটি কয়েন ফেলে মন থেকে প্রার্থনা করলে নাকি ইচ্ছা পূরণ হয়। পরের কথাগুলো ঘুরিয়ে বলা হলেও অর্থটা পরিষ্কার। পুলের নিচের ঝরনা একটি রহস্যময় হ্রদের সঙ্গে যুক্ত। এই পানির ইচ্ছা পূরণের ক্ষমতা আছে, কিন্তু এই শক্তি জেগে উঠলে কাউকে না কাউকে তার মূল্য দিতে হয়। তখন তার ছেলে মারাত্মক অসুস্থ ছিল, সারাদিন বিছানায় পড়ে থাকত। হয়তো রেবেকার দুর্ঘটনাই তার ইচ্ছা পূরণ করেছিল। এটাই ছিল ভালোবাসা। ইফু অনুভব করে তার সামনে থাকা নারীটি যেন এক দানবে পরিণত হয়েছে। সে বলে রেবেকা এখনো যায়নি, সে এখনো তার মাকে খুঁজছে। এই কথা শুনে নারীটি আরও জোরে কাশতে থাকে। তার মুখ থেকে কালো তরল বেরিয়ে আসে। মাথা তুলতেই তার চেহারা পুরো বদলে যায়। সব শীঘ্রই শেষ হবে, পানি আবার ঘুমিয়ে পড়বে, যতদিন না নতুন কেউ সাহায্যের আশায় এই বাড়িতে আসে। ইফু বুঝতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। একই সময়ে শহরে ফেরার পথে পুলের তলা থেকে প্রচুর নোংরা পানি বের হতে থাকে। পুলে গোসল করা ধূলিষ্ঠর মতো ছায়াটিও দেখা যায়। কিছুক্ষণ পর তার চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ে। সেদিন রাতে দুই সন্তান বাড়ি ফিরে দেখে তাদের বাবা মা কেউই বাড়িতে নেই। এই সময় হঠাৎ কেভিন পোষা বিড়ালের কান্নার শব্দ শুনতে পায়। সে শব্দ অনুসরণ করে পুলের ধারে যায়। অদ্ভুতভাবে কোনো এক সময় পুলটা আবার পানিতে ভরে গেছে। কেভিন মনে করল লাইফ সেভিং রিংয়ের ভেতরে সে একটা ছোট বিড়ালের ছায়া দেখেছে। সে প্ল্যাটফর্মে উঠে বিড়ালের কাছে যেতে চায়, কিন্তু সে খেয়াল করেনি পুলের ঢাকনাটা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। লাইফ সেভিং রিংয়ের ভেতরে কিছুই ছিল না। ঠিক পরের সেকেন্ডেই ছেলেটা পানিতে পড়ে যেতেই পুলের ঢাকনাটা দ্রুত নড়তে শুরু করে। বাইরে শব্দ শুনে ইফু দৌড়ে পুলের কাছে আসে, কিন্তু তার শক্তি খুব কম ছিল। সে ঢাকনাটাকে থামাতে পারেনি। ঠিক তখনই মা সেখানে পৌঁছায়। মা আর মেয়ে মিলে ঢাকনার হ্যান্ডেলটা ধরার চেষ্টা করে। মা পুলে লাফ দিয়ে ছেলেকে খুঁজতে শুরু করে, আর মেয়েকে বলে ঘরে গিয়ে ফোন করে সাহায্য চাইতে। ইফু অনেকক্ষণ পুলের নিচে খোঁজ করেও ছেলেকে পায় না। হঠাৎ সে পুলের তলায় একটা কালো গর্ত দেখতে পায়। গর্তটা যেন শেষই নেই, একদম ব্ল্যাক হোলের মতো। সে শ্বাস নেওয়ার জন্য পাইপটা খুঁটির সাথে বেঁধে নেয়। হাতে টর্চ নিয়ে সে আবার নিচে ডুব দেয়। কালো গর্তটা যেন আরও গভীরে চলে গেছে, কোনো শেষ নেই। কতক্ষণ পরে সে নিজেও জানে না। অবশেষে সে তার ছেলেকে খুঁজে পায়, কিন্তু কেভিনকে নিয়ে ওপরে উঠতে গিয়েই বিপদে পড়ে। চারপাশে অজস্র ভূত তাদের আটকে রাখতে চায়। ধস্তাধস্তির সময় টর্চটা হাত থেকে পড়ে পানিতে ডুবে যায়। ভূতগুলো আলো দেখে সেই দিকেই ছুটে যায়, কিন্তু ইফু বুঝতে পারে অন্ধকার এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক তখনই রেবেকার আত্মা সামনে আসে। সে হাত নেড়ে ইফুকে শান্ত থাকতে বলে। হাসি মুখ আঁকা লাকি কয়েনটা বের করে। মা আর ছেলেকে সেই কয়েনের পেছনে পেছনে আসতে বলে, যেন তারা বের হওয়ার পথ খুঁজে পায়। এদিকে সাহায্য চাইতে যাওয়া বেলা ফোন তুলতেই তার বাবা তাকে আক্রমণ করে। তখন বুলেই পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে যেন এক হিংস্র জন্তু, নিজের মেয়েকেও মারতে প্রস্তুত। বেলা ভয়ে লুকিয়ে পড়ে। মেয়েকে না পেয়ে বুলেই সরাসরি পেছনের উঠোনে চলে আসে। সেখানে সে দেখে তার স্ত্রী ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। সে ভীষণ রেগে যায়, স্ত্রীর গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরে। ঠিক সেই মুহূর্তে বেলা হাতে বেসবল ব্যাট নিয়ে দৌড়ে আসে। সে দৌড়ে গিয়ে বুলেইকে জোরে আঘাত করে। বুলেই মুখ দিয়ে অনেক কালো পানি বমি করে। অল্প সময়ের জন্য সে স্বাভাবিক হয়ে ওঠে। তার মাথার ভেতর পুরনো ভালো স্মৃতিগুলো সিনেমার মতো ভেসে ওঠে। সে বুঝতে পারে ভালোবাসার একটা মূল্য দিতে হয়। এই সময় কেভিনও নড়ে ওঠে, যদিও সে এখনও খুব কষ্টে ছিল। বুলেই বুঝতে পারে পুল থেকে যে কালো পানি বের হচ্ছে সেটা থামাতে আজ কাউকে না কাউকে বলি দিতে হবে। এরপর বুলেই এক মুহূর্ত দেরি না করে পুলে ঝাঁপ দেয়। সে গভীর পানির দিকে সাঁতার কাটে। ঘন কালো পানি ধীরে ধীরে পুরো বুলেইকে ঢেকে ফেলে। অন্ধকারে সে হারিয়ে যাওয়ার সাথে সাথেই কেভিন মুখ দিয়ে অনেক কালো পানি বমি করে এবং স্বাভাবিক হয়ে ওঠে। চারপাশের সব কিছু আবার ঠিক হয়ে যায়। মুভির শেষ অংশে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেই জন্য মা সিদ্ধান্ত নেয় পুলটা পুরোপুরি ভরাট করে ফেলবে। এভাবেই এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি ঘটে।